Bangladesh has been always in my heart, হ্যাঁ। and if the opportunity is given, I'll not even think twice. আচ্ছা, আমার সঙ্গে আছেন ওবায়দুর রহমান নবাব। আপনারা অনেকে আমাকে কমেন্ট করেন, নানাভাবে ইনবক্স করেন যে নবাব ভাইয়ের আপডেট জানতে চাই, নবাব ভাইয়ের আপডেট জানতে চাই। সে নবাব ভাইকে আমি হাজির করলাম আজকে, যদিও একটু সময় লেগেছে। নবাব ভাই ব্যস্ত ছিলেন কাতারে, জানেন, সেখানে তিনি খেলেন প্রফেশনাল লিগ। সো নবাব ভাইয়ের সময়টা পেতে আমার একটু সময় লাগলেও আমার আশা করি আজকে আমাদের আড্ডাটা ভালো জমবে। এবং নবাব ভাইয়ের কাছে আপনাদের অনেক প্রশ্ন, অনেক কিছু জানতে চান, সেগুলো আপনাদের হয়েই আমি শুনবো। নবাব ভাই, প্রথমে আমি একটু জানতে চাই, আপনি যেহেতু কাতারে আছেন, কাতারের অবস্থা কি এখন? কারণ মিসাইল অ্যাটাক, তারপরে কাতারকে নিয়ে খুবই টেনশন। কি অবস্থা বলেন তো ভাই? জি, গতকালকে তো আপনার ওই যে ইরান থেকে যে অ্যাটাকটা হলো আমেরিকান বেজে, কাতারে যেটা আছে আল উদেদ আমেরিকান বেজ। জি। তো ওটা বেসিক্যালি আপনার কিছুদিন আগে যখন আমেরিকা ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটি অ্যাটাক করছিলেন, জি। তো ওইটা রিটালিয়েশন হিসেবে এখন আমেরিকান বেজ যেগুলো আপনার খালিজে আছে, আই মিন মিডল ইস্টে, তো ওগুলার ইউএস বেসে ওরা ওটা টার্গেট করে মিসাইল গুলা পাঠাইছে আর কি। বাট দ্য জেনারেল মাস ইজ ফাইন, দেয়ার ওয়াজ নো ডেঞ্জার ফর দ্য নর্মাল পিপল। হুম, হুম, But still it's something, normal মানুষরা প্যানিক করতেছে, they're frightened. হুম, হুম। So this is a, their attack was a statement, it was not danger for the country people. কি নিয়ে ব্যস্ত এখন ওখানে আপনি? আহ, কোন লিগ খেলছেন? কি নিয়ে ব্যস্ততা সময় কাটছে আপনার? আমি আপাতত এখন, এখন তো অফ সিজন, বাট আমি আপাতত আছি আপনার লুসেল স্পোর্টস ক্লাব কাতারের সেকেন্ড ডিভিশনে। জি। সো ওদের সাথে আপাতত আছি আর কি। জাতীয় দলে আপনি জায়গা পেয়েছিলেন। আহ, হুম। এটা কত সাল থেকে, 2021 থেকে 23 এই টাইমে বাংলাদেশে জি, খেলেছিলেন? জি, জি। আপনি যদি ওই সময়ের একটু অভিজ্ঞতাটা আমাদের কাছে একটু শেয়ার করতেন, মানে। To be honest, that period was a bit challenging for me because মানে আপনি, আমি কাতারে তখন আপনার ওই যে ফার্স্ট ডিভিশনের ক্লাব দুহেলের সাথে ছিলাম, হুম, হুম, চ্যাম্পিয়ন টিম। হুম, হুম, তো the facilities difference is like হুম, there is a huge gap, and it was a new environment for me to play football also. হুম, 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 Even though it was challenging, I mean, it felt home because of all the passion and the support from the fans. হুম, হুম, হুম। I mean, that was a great experience. It didn't go, of course, as I wished it to go. There were certain things that didn't go my way, but overall, I mean, the only thing I can take from there is like the love and the support from the fans. That was just amazing. আপনি তারপর ফিরে গেলেন, আপনি কাতারে কবে, কত সালে ফিরে গেলেন ভাই? End of 23, so yeah, 24 season, yeah. ফিরে যেতেই হলো কেন? আপনি কি আরেকটু বাংলাদেশে ট্রাই করতে পারতেন কিনা? Look, of course আমার বাংলাদেশে পুরো ইন্টেনশন ছিল যে ওখানে যাওয়ার। দ্য ক্লাব, আমি যে ক্লাবের জন্য গেছি, যে আমার ইন্টেনশন ছিল যে আই ওয়ান্টেড টু কন্ট্রিবিউট টু দ্য ক্লাব এন্ড দ্য কান্ট্রি। গ্রেট। So that was my whole intention. Of course, things didn't go my way. Uh, Not everything is in my hand. So, for example, একটা এক্সাম্পল দিই, যখন আমি ওই যে শ্রীলঙ্কান ক্যাম্পের জন্য ডাক পাই ন্যাশনাল টিম থেকে, সো আনফরচুনেটলি আমি যখন ওখানে যাই আমি খুবই সিক হয়ে পড়ি। So it was really upsetting to me that I couldn't help the team even for a minute. But certain things are just not in my hand, be it like decisions of the staff or the management and other things. But from my side also, like I had a couple of injuries, few injuries, so it was just it just didn't go well. যখন এসেছিলেন বেশ আলোড়ন তৈরি হয়েছিল সে সময়, আপনাকে নিয়ে বেশ আগ্রহ Yeah. মানুষের তৈরি হয়েছিল, অনেক আগ্রহ। আপনি ইভেন তখন বিভিন্ন মানে ইন্টারভিউ বা প্রেস কনফারেন্সও বোধহয় আপনার নামের সঙ্গে মিলিয়ে বলেছিলেন, বা আপনার স্বপ্ন ছিল আপনি বাংলাদেশের ফুটবলেরই নবাব হতে চান। তো Mhm. এটা আপনার কাছে কতটা আক্ষেপের লাগে যে আপনি সেই ড্রিমটা ফুলফিল হয় নাই ফর রেড অ্যান্ড গ্রিন? Me always there. If the team needs me, I'm always there to help. But end of the day, like আপনার একটা প্লেয়ার থেকে আপনারা কি এক্সপেক্ট করেন? They give result to the team they're playing for. And if the management think there are better players in that position who can serve them better, of course, like I wouldn't forcefully want to be in that position. So it comes down to, end of the day, what's important is the team is benefiting. এখানে আমি খেলি, অন্য কেউ খেলে,
whoever can contribute more should be in that position. So end of the day, that's not my decision to make, right? So I all I can do is I can do my best, I can give my best, and life goes on. আপনার কি মনে হয় যে আপনার যোগ্যতার সঠিক মূল্যায়ন হচ্ছে বাংলাদেশে? At the moment, I'm playing in a, let's say, better league with better facilities, with more experience and more talented young players, and I'm coping here. So apni I mean, as I said, things just didn't go well in Bangladesh last time I went, হুম। but that doesn't mean that I have less capabilities or potential. So if I didn't have them, I wouldn't be here in the first place. It's just it was an unfortunate time for me there. I wish it went much better. I wish I contributed more to the club and the country. Maybe in future things will be better. Maybe I will come back. Maybe I can contribute more. So let's just hope and pray for that. রিসেন্টলি দেখেছেন যে ডেভেলপমেন্ট, বাংলাদেশে অনেক অরিজিন ফুটবলার, বাংলাদেশের অরিজিন Mm. বাইরের সিস্টেমে যারা বড় হয়েছে, অনেক অনেক বাইরে থেকে বাংলাদেশ খেলা, বাংলাদেশ টিমে খেলার জন্য আসছে। তো Mm. আপনিও কি কতটা হোপফুল যে এই যে যেমন হামজা চৌধুরী, ফাহমিদুল ইসলাম, সমিত সোম এরা এলেন, বাংলাদেশ ফুটবলে একটা অন্যরকম জাগরণ আশা তৈরি হয়েছে। সিঙ্গাপুরের ম্যাচটা নিশ্চয় দেখেছেন। তো এটা আপনাকে কতটুকু আশাবাদী করে তুলছে যে আপনিও আরেকবার ট্রাই করবেন বাংলাদেশের হয়ে খেলার? Actually, আমি এখন খুবই optimistic বাংলাদেশের ফুটবল নিয়ে, cause when you have players like Shamit, হুম। Hamza Chaudhary, I mean, they bring standard to the field, and they bring expectation not only from themselves but also players around them. So ওটা আপনার আশেপাশে প্লেয়ারদেরকে মোটিভেট করে যে no, we have to push ourselves at least to be close to their level. So it will improve the game itself. I have watched the recent games and I can see there are lots of improvements, and also the support from the fans. Like everything in Bangladesh, like at the moment, what I see in the national team is like on the right track. I mean, if we can utilize the combination of existing talents with the like if we work on development of grassroots in Bangladesh young talents, I think Bangladesh can in near future, in few years, can compete to be the best team in South Asia. এখনো আশা দেখেন কিনা, যে মানে আশা করেন কিনা আপনি আবার বাংলাদেশে ফিরবেন বা আসবেন সুযোগ পেলে? Of course, Bangladesh has been always in my heart, হ্যাঁ। and if the opportunity is given, I'll not even think twice. হ্যাঁ। আপনি যখন জিজ্ঞেস করছেন আমি কাতারে কেন ব্যাক, ইটস there were two reasons. একটা পার্সোনাল রিজন, আমি আমার ফ্যামিলির সাথে আপনার কনসাল্ট করছি। আমার ফ্যামিলি বেসিক্যালি আমি এখানেই বড় হলাম কাতারে, আমার জি। ফ্যামিলিও বেসড ইন কাতার। সো অ্যান্ড আমি কনসাল্ট করছি অ্যান্ড আই ডিসাইডেড টু কাম হিয়ার. And the professional reason is there were better opportunity here profession for my career. The facilities are better for me to perform in a high performance environment and improve myself. So because what understood from the league in Bangladesh is there is still need some improvement in terms of professionalism, facilities, and fairness. So I mean, these are the reasons why I decided to come back to Qatar. But of course, it doesn't mean that I will not come back to Bangladesh. I mean, if there is an opportunity that I can help the league in the country and the national team, I'm always there. I'll always be there. নিশ্চয়ই আমার অডিয়েন্সরা যে উত্তরগুলো জানতে চায় আপনার কাছে, এই উত্তরে, এই প্রশ্নের উত্তরে হয়তো তারা অনেক কিছু পেয়ে গেছে। আহ, Hmm. আপনাকে তারা অনেক মিস করে, যতটা আমি দেখি নানা জায়গায় আপনার স্টিল I, আপনার I, I miss their craziness. বাংলাদেশের কারোর সঙ্গে ফুটবল এরিনার ক্লাব হতে পারে, ন্যাশনাল টিম হতে পারে, আপনার নিশ্চয় অনেক ফ্রেন্ড তৈরি হয়েছিল, তাদের সঙ্গে যোগাযোগ হয় সবচেয়ে বেশি হয় কার সঙ্গে? বেশি আমার সাথে যার সাথে যোগাযোগ হয় ওটা হলো তারেক কাজী। তারেক কাজী, রাইট। So since the day I was in Bangladesh, like we got close. So Tariq Kazi and Mahdi Khaনের সাথেও মোটামুটি ভালোই যোগাযোগ হয় আমার. So those are the closest to me in Bangladesh. সবচেয়ে সুইটেস্ট মেমোরি কোনটা আপনার? That's a difficult one, cause আমি ওখানে যাওয়ার পর থেকে
more of a struggle than sweet moments, you know. So, Yes. but yeah, I mean, in between all the struggles, there were some good times. I mean, I would say with my friends, Tarek and Mahdi, I spent most of my time, and the moments with them were great. I can't think of anything else other than that. আমি যখন ন্যাশনাল টিমে ডাক পেয়েছি তখন ছিলেন মারিও লেমোস, ঢাকা আবাহনীর যে কোচ ছিলেন, উনি জাস্ট একটা ক্যাম্পের জন্য তখন কোচ হয়েছিলেন আর কি। এএফসি এশিয়ান বাছাই খেলছে, কোয়ালিফাইড খেলছে, এখনো বাংলাদেশের সামনে 4টা ম্যাচ আছে। আপনার কি কতটা মনে হয় যে মানে হোপফুল যে বাংলাদেশ টপ হতে পারবে এই গ্রুপ থেকে? Team Bangladesh has right now, uh, I mean, they deserve, as long as they're performing, putting their effort, and coaches can utilize the players properly. হুম, I mean, I don't think why not. Of course, they have the chance, they have the opportunity, they have the players. It's all about now how you utilize these players to win the games. Because এখন আপনার you have big names, even the opponents, they রাইট। have to think twice, thrice to make a tactic, to make something for the game. So I think the most important thing now is, because if you see the previous games, you have the players, you have them arriving in the final third. It's just like to finish the actions, to এক্স্যাক্টলি। create I mean some tactics that's going to give us the head start to score the goals. End of the day, I think now it's going to be more about tactics, to be honest. Because you have everything now, you have good players in the team, Yes. so the fitness is, I think, is much better than before হুম। of the players. হুম। So now I think তার the মানে only way to win games is tactics. তার মানে একটা আপনি দৃশ্যমান একটা পার্থক্য পরিবর্তন দেখতেই পাচ্ছেন বাংলাদেশ ফুটবল টিমের এখন যে Of course, এটা তো I mean সবাই দেখতেছে, not only me. uh, and I think with more players যারা আপনার এই যে বাইরে থেকে আসতেছেন, হুম, হুম, if they can bring quality হুম, and experience with them, হুম, হুম, and I think with, as I said, if we also, I mean, that's for the long term, work with the grassroots movement also, then it's going to be great team in near future for Bangladesh. So yeah. বাংলাদেশের ভালো মানের মিডফিল্ড তৈরি হয়েছে হামজা, সমিত, আসার পর। কিন্তু আমরা একজন ভালো মানের ফরওয়ার্ড বা স্ট্রাইকারের ক্রাইসিসে ভুগছি। সেটাই ফ্যানরা Hmm. করে বা আমরা সবাই মনে করছি যে গোল দেয়ার, আপনি একটু আগে বলছিলেন যে গোল দেয়ার বা ফিনিশিংটা কাজটা শেষ করতে হবে আর কি। আহ, Hmm. নাহলে তো জিতবেন কিভাবে বাংলাদেশ? Exactly. এইখানে একটা সংকটে ভুগছে। এই সংকটটা Yeah, কি কেটে উঠতে পারে বাংলাদেশ? that's one of the things I forgot to mention, যে মানে আমাদের যে গোল দেওয়া, of course we need a finisher or a striker or a target man হুম, হুম, uh, in our team, যে হুম, finish করতে পারবে, because I see some crosses going in. I say the people are having final third, but there is no actually planned finishing. It's just আপনার final third এ গেলে like most of the things অনেক random হয়. হুম, So we need a target man, we need a finisher, and I mean আপনি যদি বাংলাদেশ লিগেও দেখেন আপনার আই ডোন্ট থিঙ্ক আপনার মোস্ট অফ দ্য ফরওয়ার্ডস এর কিন্তু বাইরের। লাইক যারা বাইরের। সো আই থিঙ্ক আমাদের ওই যে লোকাল যে প্লেয়ার্স গুলো আছে লিগে, ওদেরকে মোর চান্সেস দেওয়া উচিত ফরওয়ার্ডে, সো দে গেট দ্য এক্সপিরিয়েন্স, দে গেট দ্যাট thing in them to finish the goals scorings, and that's one way to improve. And the other way is you bring, if there is another player from outside who's willing to join, who have experience, Right. that's another way. ওবায়দুর রহমান নবাব আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ, আমার সঙ্গে কথা বললাম। Thank you for having me. থ্যাংক ইউ আপনাকে আবারও। অনেক ভালো লাগলো আপনার সঙ্গে। আমার খুব একটা কৌতূহল ছিল যে নবাব ভাইয়ের সঙ্গে একটু কথা বলার দরকার। অনেক ব্যস্ততার আপনি আমাকে সময় Okay. দিয়েছেন। আবার হোপফুলি ভাই আপনার সঙ্গে আবার দেখা হবে, কথা হবে। Inshallah, এবং আমি খুব inshallah. আশা করব আপনি বাংলাদেশে নিশ্চয়ই আবার হয় ফিরবেন, সামনাসামনি আপনার সঙ্গে আমার আবারও দেখা হবে। Inshallah, inshallah. Thank আমাদের you so much. ফ্যানদের উদ্দেশ্যে যদি আপনি একটু বলতেন শেষে, আপনাকে অনেক মিস করে তারা। All I would say is keep supporting not only me, all of us, whoever is on the field, support them, cheer them. End of the day, whoever is playing for the country or the club, they're trying to do their best on the field. So whoever is in position, support them, love them, give like the passion you have, encourage them.
and I'm sure something good will come. Keep loving and supporting. That's all.